সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। পেজ নাম্বার 163 গ নাম্বার অঙ্ক। আমার একজন স্টুডেন্টটা কমেন্ট করে বলেছিল সেই অঙ্কটা বুঝতেছে না, আমি এটা তাকে বোঝানোর চেষ্টা করছি। দেখো আমি কি করি, তোমাদের 163 পেজের গ নাম্বারে তোমার এরকম একটা ফিগার দেওয়া আছে, যেখানে হচ্ছে এম এন এল হচ্ছে একটা তিনটা কোণ দেওয়া আছে। এখানে একটা শীর্ষবিন্দু, এখানে একটা শীর্ষবিন্দু, এখানে একটা শীর্ষবিন্দু। বৃত্তটা হচ্ছে ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত। এখানে এন কোণের মান দেওয়া আছে x ডিগ্রি, আর ও কোণের একটা অংশ এই পাশেরটা দেওয়া আছে 260 ডিগ্রি, এই পাশেরটা দেওয়া আছে 260 ডিগ্রি। তাহলে এই পাশেরটা কত সেটা আমাদের জানার বিষয় না, আমাদের দেখতে হবে কোনটা আমাদের এখানে কোন জিনিসটা কাজে লাগবে। একটা হচ্ছে বৃত্তস্থ কোণ, আর একটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। একটা হচ্ছে বৃত্তস্থ কোণ, আর একটা হচ্ছে আমার কেন্দ্রস্থ কোণ। এবার দেখো, আমরা জানি বৃত্তস্থ কোণ যদি এই পাশে হয়, কেন্দ্রস্থ কোণটা তার অপোজিটটা। যেমন আমার এখানে হচ্ছে চাপ, চাপ হচ্ছে এম এবং এল। এম এল হচ্ছে একটা উপচাপ, কেন এই চাপের দৈর্ঘ্যটা ছোট, ছোট হলে উপচাপ হয়। তাহলে এই উপচাপের মধ্যে হচ্ছে এটা হবে আমার কি হবে বৃত্তস্থ কোণ, আর এটা হবে আমার কেন্দ্রস্থ কোণ। কোনটা হবে বৃত্তস্থ কোণ, কোনটা কেন্দ্রস্থ কোণ। এবার দেখো, বৃত্তচাপের একদিকে যদি তোমার এই পাশে হচ্ছে কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তস্থ কোণ দুই পাশে হয়, যেমন এদিকে বৃত্তস্থ যদি এদিকে, তাহলে কেন্দ্রস্থ কোণটা হবে এই পাশে, আর বৃত্তস্থ কোণ যদি এই পাশে হয়, কেন্দ্রস্থ কোণ হবে এই পাশে। তাহলে আমরা কি লিখবো? আমরা লিখবো উত্তরটা হবে এরকম, অকেন্দ্র বিশিষ্ট বৃত্তে, অকেন্দ্র বিশিষ্ট বৃত্তে এম এন হচ্ছে উপচাপ, এম এল উপচাপের উপর দণ্ডায়মান, উপচাপের উপর দণ্ডায়মান, এম এন উপচাপের উপর দণ্ডায়মান। আর বৃত্তস্থ কোণ এবং কেন্দ্রস্থ কোণ কোনটা, আমি দেখে কেন্দ্রস্থ কোণটা আগে বের করে নিই। কেন্দ্রস্থ কোণ হচ্ছে আমার এম ও এল, কোণ এম ও এল সমান দেওয়া আছে। এম ও এল বলতে আমরা কিন্তু এই অংশটা বোঝাই, আবার ওই অংশটাও বোঝায়। যদি 180 ডিগ্রি থেকে বড় হয়, আমরা প্রবৃদ্ধ কোণ লিখতে পারি। হ্যাঁ, কোণ এম ও এল সমান হচ্ছে 260 ডিগ্রি, এটা আমরা লিখতে পারি প্রবৃদ্ধ কোণ। লিখতে পারো, না লিখলেও সমস্যা না, প্রবৃদ্ধ কোণ। এটা হচ্ছে প্রবৃদ্ধ কোণ কোনটা, যদি 180 ডিগ্রির চেয়ে কোনো কোণ বড় হয় এবং 360 ডিগ্রি থেকে ছোট হয়। কত? 180 থেকে বড়, 180 থেকে হবে বড়, 180 থেকে বড় হবে। আবার 360 থেকে ছোট হবে, 360 থেকে কি হবে? ছোট হবে। এরকম কোণকে বলি আমরা প্রবৃদ্ধ কোণ। আচ্ছা ঠিক আছে, আমরা এখানে যে কোণটাতে আছে কেন্দ্রস্থ কোণ হচ্ছে এম ও এল, এম ও এল সমান হচ্ছে 260 ডিগ্রি। এবং বৃত্তস্থ কোণ কত? দেখো, বৃত্তস্থ কোণ হচ্ছে আমার এটা কোণ এম এন এল সমান দেওয়া আছে x ডিগ্রি। তাহলে আমরা কেন্দ্রস্থ কোণ পাইলাম আর এটা, আর বৃত্তস্থ কোণ পাইলাম এটা। তো আমরা জানি বৃত্তস্থ কোণ এবং কেন্দ্রস্থ কোণ সম্পর্ক হচ্ছে, কেন্দ্রস্থ কোণ হচ্ছে বৃত্তস্থ কোণের ডাবল। কেন্দ্রস্থ কোণ যেটা আছে, তাহলে কেন্দ্রস্থ কোণ দেওয়া আছে আমার 260 ডিগ্রি সমান হবে 2 ইনটু বৃত্তস্থ কোণ। মানে এখানে যে কেন্দ্রস্থ কোণটা থাকবে, এটা হবে বৃত্তস্থ কোণ যে কোণ দেওয়া থাকবে তার 2 গুণ। তাহলে আমার কেন্দ্রস্থ কোণ দেওয়া আছে যেহেতু 260, এটা সমান 2 ইনটু বৃত্তস্থ কোণ। তাহলে আবার দেখো, এইদিকে আমার x আছে, আমি x কে আমি রাখবো, আর এই জায়গায় আছে 260 ডিগ্রি। 260 ডিগ্রি এখানে আমার 2 ছিল, এখানে গুণ আকারে এদিকে এসে ভাগ হয়ে যাবে। সো আমরা এখানে লিখতে পারি 130 ডিগ্রি। তাহলে x ডিগ্রি সমান হলো 130 ডিগ্রি। মানে x এর ভ্যালু আমি কত পাইলাম? তারা বলছিল এখানে x এর মান বের করার জন্য, x সমান 130 ডিগ্রি বের হয়েছে, এটাকে আমরা আনসার দিয়ে দিব।